এই যে আমাদের ঘরটা কালার কমপ্লিট হয়ে গেছে, দরজা জানালাগুলোও কমপ্লিট হয়ে গেছে, বাট ক্যামেরায় কালারটা কেমন নীল নীল আসছে, বাট দেওয়ালের কালারগুলো কিন্তু নীল নয়, মানে একটু নীল আর সবুজের মিশ্রণ যে কালারটা হয় সেই কালারটা অনেকটা। কী হয়েছে তোজো? এই যে ওপরেরটা রেড কালারের বর্ডার দেওয়া হয়েছে, আর এই যে দরজা জানালাগুলো চকলেট কালার করা হয়েছে। এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি, বাইরেটা এখনও কালার হয়নি, ভেতরটাই হয়েছে, বাইরেটা পরে অন্য কখনো হবে। আর ওইদিকে একটা রুমের কালার হয়েছে, তো ওই রুমটা এখন বন্ধ আছে, মানে ওটা আমাদের একদম ভাড়াটিয়া থাকে, তো ও তো এখন নেই। কালারটা দুদিন আগেই কমপ্লিট হয়েছে, বাট আমার তোলা হয়নি, কারণ তোজোর শরীরটাও ভালো নেই, তার জন্য আমারও শরীরটা ভালো থাকেনি, তার জন্য আর তোলা হয়নি। তো কেমন লাগছে এই কালারটা অবশ্যই জানাবে। অবশ্য কালারটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, বিকজ এই যে কালারটা আসছে সেই কালারটা কিন্তু নয়, এটা নীল নীল কালারটা আসছে। আর আমাদের যে কালারটা হয়েছে একটু মানে একটু সবুজের ইয়ে আছে আর কি, মানে স্কাই ব্লু টাইপের আছে। এই গ্রিলগুলোও কালার হয়ে গেছে। ছাড় তোজো, তো কালকে রাত্রে এসছি আমরা সন্ধ্যেবেলায়, হ্যাঁ হ্যাঁ দেখেছি, যাও তো ঘরের ফ্যানটা চলছে, খেলো। তো আবার সকাল থেকে এই মা পুড়ে গেল, দেখেছিস? দেখ তুই ছা তুই ছা তুই ছা তুই ছা। তো ভালো দিন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলো, কি সুন্দর ছিলাম, মানে বাপের বাড়ি থেকে আসতে আর কি কারুরই মন চায়। বাবু জলের উপর তুমি বসে গেছো, দেখো প্যান্টটা ভিজে গেল, ভিজলো। তো ওখান থেকে আসতে মানে বাপের বাড়ি থেকে আসতে কারোর ইচ্ছে করে না, কারণ এখানে আসা মানে একটা দায়িত্ব। ধরো ওখানে সেই রকম বাপের বাড়িতে মেয়েদের কোনো দায়িত্ব থাকে না আর কি। তো তোজোকে এখন এগুলো করে দিই, চলো এসে গেছি যখন, তখন তো সব কিছু আবার শুরু করতে হবে। এটা তোমার, সবগুলোই তোমার, তুমি যটা খেতে পারবে, বাকিটা আমি খেয়ে নেবো, ঠিক আছে? জানো ছাঁকনিটা নিয়ে আয়, ছাঁকনিটা নিয়ে আয়, যা। তোজো কোথায় উঠে দেখছে, দেখো চেয়ারে, ওরা আমি রান্না করলে ও চেয়ারে উঠে ওকে দেখতে হবে। যা ছাঁকনিটা নিয়ে আয়, চাটা ছাঁকে, আমি চা খেয়ে নেবো, চা বিস্কুট, আর ওকে এটা দিয়ে দেবো। ও অবশ্য এতগুলো খেতে পারবে না, একটা তো আমি খাবো। তো চলো আজকে আবার ব্লগ শুরু করলাম এইখানে, তো সারাদিন সাথে থেকো। তো চলো আমার এগুলো রেডি হয়ে গেছে, এই যে ওকে দিয়ে দিই। ওকে তোজো টমেটো সস নিবি? এমনি খাবি? আচ্ছা চল, এই যে রেডি, চলো। আমি বাকিতে দিয়েছি তো, চলো সব দিয়েছি তোমাকে, চলো। এসো এসো, বাইরে খাবে, এসো এই বাইরে খাবে, বসো। টেবিলে খেতে হয় না, নিচে খেতে, নিচে বসে খাও, এই মাটিতে বসে খাও, এখানে বসে খাও না। এ নাও খেয়ে নাও। আবার চামচে কি খাবি রে? হাতে খা, বাঙালি হয়ে আবার চামচ, হাতে খাও। গরম নেই, চামচে খেতে পারবি না, ওগুলো চামচে খাওয়া যায় না, হাতে খা। যা, কড়াইয়ে গ্যাসটা জ্বলছে, অফ করতে ভুলে গেছি। চলো আমি খাই এবার। এইগুলো আমার খেয়ে দিই আমি মাঝে মধ্যে, অনেক সময় কড়াই গরম করে দিই, নাহলে এমনি খেয়ে নিই। আমি কি খাবো? বিস্কুট খাবো। এখন তোজো আর আমি চা খেতে বসে গেছি, ও ডিম টোস্ট খাচ্ছে আর আমি চা আর বিস্কুট খাবো। কেমন খেতে বলো? ডিম টোস্ট খুব দারুণ খেতে। তো তুমি টমেটো সস নিয়ে খেতে পারতে তো, এমনিই খাচ্ছ। তো চলো আজকে আবার নতুন করে শুরু, মানে প্রথম দিন এসে পরে মনটা বসতে একটু সময় লাগে, তারপরে আবার ঠিক হয়ে যায় সব কিছু। এটাও নিজের বাড়ি, ওটাও নিজের বাড়ি, পার্থক্যটা শুধু থাকে ওখানে কোনো দায়িত্ব থাকে না, আর এখানে দায়িত্বটা থাকে আর কি। আমাদের ঘরে ওইখানে একটা জ্যোতির ঘর আছে, জ্যোতি আমাকে খুব পছন্দ, তোজো দাদা বলে রাখে, ওকে তোজো দাদা বলে থাকে। মামা বাড়িতে ওর একটা বুনু আছে। ও চলো রাখছি, তো এখন অনেক কাজ আছে, তারপরে তোমাদের সাথে আজকে পুরো দিনটাই শেয়ার করছি, তো পাশে থেকো, সাথে থেকো।
কি নেবো কি নেবো কি নেবো, তুমি কি নেবো? এই যে আমরা কোথায় এসেছি তোজো? জিনিস কেনার দোকানে মাছ। হ্যাঁ, তো আমরা চলো জিনিস কিনছি। এবার মাছ রান্নাটা হয়ে গেছে। এবার আমি না মানে এই এঁচোড়টার কোপ্তা করব। তো আমি কোনোদিন করিনি, বাট যেগুলো কী দিতে হয় দেখলাম ইউটিউবে, সেগুলো আমার কাছে মানে নেই, ছোলা মানে করা নেই। আগের দিনে ছোলার ডাল ভিজিয়ে সব রেখেছিলো দেখলাম। তো আমি আমার মতন করেই জাস্ট আমার স্টাইল, সুপর্ণা স্টাইল, মোহন বালিকা স্টাইলে আমি আজকে ইঁচড়ের কোপ্তা করব। তো তার জন্য এই দেখো আমি ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। দেখো ইঁচড় সেদ্ধ করে নিয়েছি, ধুয়ে কেটে ভালো করে নুন দিয়ে। তো তার মধ্যে আমি একটু হলুদ দেব, আমি আগে করে নিই, তা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্য, হাত দিয়ে পরে ধুয়ে দিতে হবে। হলুদ দেবো, নুন দেবো, ধনে জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে ম্যাশ করে নেব। তারপরে গোল গোল করে নিই, চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার মাছের ঝোল রেডি। এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। কে কে খাও আর কে কে খাও না একটু জানাবে। যেমন আমি খাই না, আমার ভালো লাগে না, কিন্তু মাগুর মাছের ঝোলের জানো তো খুব উপকার। যাদের ব্লাড নেই, যেমন আমারও ব্লাড নেই, ডাক্তার বলেছে হিমোগ্লোবিনও কম, তো তাদের পক্ষে খাওয়া খুব ভালো, ব্লাড তৈরি হয়। তো এবার এটা অফ করে দিই গ্যাসটা, আর কোপ্তাগুলো একটা বানিয়ে থালার মধ্যে রেডি রাখি। এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্ট করে।